আমি বাঁচতে চাই, আমি তওবা করতে চাই। এক রাতে এক যুবক গভীর ঘুমে ডুবে গেল। স্বপ্নে সে দেখল তার সামনে বিশাল এক দরজা খুলে যাচ্ছে। দরজার ওপর লেখা, এই পথ জাহান্নামের দিকে। ভেতর থেকে আগুনের গর্জন, লোহার মতো উত্তপ্ত বাতাস এবং অসংখ্য মানুষের কান্নার শব্দ ভেসে আসছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে গেল। সে দেখল কিছু মানুষকে আগুনের পাহাড়ের নিচে ফেলে রাখা হয়েছে। তারা ওপরে উঠতে চাইলে আগুন তাদের নিচে নামিয়ে দিচ্ছে। ফেরেশতা বলল, এরা ছিল দুনিয়ায় অহংকারী, নিজেদের বড় ভাবত, আল্লাহর হুকুম মানত না। তাদের মুখ থেকে শুধু একটি কথা বের হচ্ছিল, হে আল্লাহ, আর একবার দুনিয়ায় পাঠাও। কিন্তু দরজা বন্ধ। আরেক জায়গায় সে দেখল মানুষদের মাথার ওপর আগুনের ভারী পাথর ফেলা হচ্ছে। যখন মাথা ভেঙে যাচ্ছে, আবার নতুন করে ঠিক হয়ে আবার ফেলা হচ্ছে। ফেরেশতা বলল, এরা ছিল যারা নামাজকে গুরুত্ব দেয়নি। তাদের চিৎকার আকাশ ফাটাচ্ছিল। সে দেখল কিছু লোককে আগুনের শিকলে বাঁধা হয়েছে। তাদের জিহ্বা আগুনের মতো লম্বা হয়ে অন্যদের গলায় ঢুকে যাচ্ছে। ফেরেশতা বলল, এরা ছিল যারা মানুষের ওপর জুলুম করত, মিথ্যা বলতো, কারো হক নষ্ট করত। এই দৃশ্য দেখে যুবক কাঁদতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি বাঁচতে চাই, আমি তওবা করতে চাই। হঠাৎ এক আলো নেমে এলো। এক ফেরেশতা বলল, আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। যে তওবা করে তার জন্য দরজা এখনো খোলা। এই দৃশ্য দেখে যুবক কাঁদতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি বাঁচতে চাই, আমি তওবা করতে চাই। হঠাৎ এক আলো নেমে এলো। এক ফেরেশতা বলল, আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড়। যে তওবা করে তার জন্য দরজা এখনো খোলা। যুবক ঘুম থেকে উঠে কাঁদতে লাগল। সে সিজদায় পড়ে গেল এবং বলল, হে আমার রব, আমি বদলে যেতে চাই। সেই দিন থেকে সে নামাজ, সততা ও আল্লাহর পথে ফিরে এলো। জাহান্নামের ভয় দেখানো হয় যেন আমরা হারিয়ে না যাই। কারণ আল্লাহ শাস্তিদাতা, কিন্তু তার থেকেও বড় তিনি ক্ষমাশীল। হে আল্লাহ, আমি বাঁচতে চাই, আমি তওবা করতে চাই।